মেয়ে ছেলে থেকে সবচেয়ে কাকে বেশি ভালোবাসো, কাকে বেশি আদর করো? It was at this moment that he knew he আসসালামু আলাইকুম গাইজ, ইটস ইওর বয় মিরার আবিলিজ হিয়ার এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ। গাইজ, আজকের এই ব্লগটা অনেক বেশি স্পেশাল আমার জন্য, কারণ আজকের এই ব্লগটা হচ্ছে আমার আপুকে নিয়ে, তনিম আপুকে নিয়ে, কারণ আজকে হচ্ছে তনিম আপুর বার্থডে। ঠিক আজকে না, আজকে হচ্ছে 25 তারিখ, ঠিক রাত 12টার পর হবে হচ্ছে 26 তারিখ হবে, অগস্টের 26 তারিখ। তো তনিমপুর আজকে হচ্ছে বার্থডে। তো আমি একটা ছোটখাটো একটা সারপ্রাইজ দেওয়ার ট্রাই করবো আপুকে, আমার যতটুকু আর কি সামর্থ্য আছে। সো নিজের সামর্থ্য অনুযায়ী একদম নিজের থেকে একটা সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করবো আজকে আপুকে। তো দেখি আপু কতটা খুশি হয়, আপু কতটা হ্যাপি হয়। তো একটু পরে যাবো যে বার্থডের কিছু কেনাকাটি করবো, তারপর আপুর জন্য অথবা 1-2টা গিফট কিনা ট্রাই করবো। তো একটু পরে বের হবো। তো চলেন আপনারা আমার সাথে। রাইট না আমি এখন আসি হচ্ছে গুলশান 1 নম্বরের মার্কেটটায়। এখানে আর কি সব কিছুই পাওয়া যায়, মানে ইচ এন্ড এভরিথিং। তো আমি এসে পড়লাম, আমি অনেক এক্সাইটেড আমার বোনের রিয়াকশন দেখার জন্য। কখনো ওভাবে সারপ্রাইজ দেওয়া হয় নাই আপুকে, আপু সবসময় দেখা গেছে সারপ্রাইজ দিতে আমাকে। তো যাক, আমি খুব এক্সাইটেড। এখন যাই যে কেনাকাটা করি, কি কিনা যায় না কিনা যায়। তো লেটস গো। এন্ড বাই দ্য ওয়ে, হিয়ার ইজ মাই লাভ, আমার ভালোবাসা। এই যে এখন ডিসিতে আসছি, আমার বোনের জন্য সবকিছু কেনাকাটা করতেছি, বেলুন টেলুন যা যা লাগে, অনেক কিছু আছে দেখতে পারতেছেন। কেনাকাটি করে বাসায় যাবো। সবকিছু নেওয়া শেষ। এটা একটা নিয়ে গেলাম মাইমুনার জন্য, ভাগ্নির জন্য। তো কেনাকাটি শেষ। এই যে তো টুকটাক জাস্ট জিনিসপত্র নিছি, বেশি তেমন কিছু আহামরি নেই নাই। তো একটু পর বাসায় যাবো, এখন একটু খাওয়া দাওয়া করবো কোথাও, খাওয়া দাওয়া করে তারপর বাসায় চলে যাবো। তো এখন আরেক জায়গায় আসছি ফোন কিনতে আপুর জন্য। শুনলাম যে আপুর হেডফোনটা নষ্ট হয়ে গেছে। তো আপু মাঝে মধ্যে আবার পাবজি খেলে, তো এর জন্য একটা হেডফোন দরকার হয়। তো ভাবলাম একটা আপুর জন্য হেডফোন নিয়ে যাই। তো হেডফোন নিলাম, অ্যান্ড দেখি ভালো কোনো কাভার আছে নাকি, তাহলে একটা কাভারও নিয়ে যাবো। এই তো এখন হেডফোন কেনা শেষ হলে আবার যদি ভালো পাই নিব, না হলে কেকের দোকানে যাবো, কেক কিনে তারপর সোজা বাসায়। তো হেডফোন নেওয়া শেষ। কাভার দিয়েছিলাম আপুর জন্য, বাট আপু একটু স্টাইলিশ কাভার ইউজ করে, একটু প্রিমিয়াম ইউজ করে তনিম আপু। তো ওরকম কাভার দেখলাম না, সব হচ্ছে একই সিম্পল। তো ওরকম গর্জিয়াস কোনো মেয়েদের জন্য আর কি যে কাভারগুলো একটু মানে প্রিমিয়াম টাইপের, একটু স্টাইলিশ টাইপের, ওরকম কিছু দেখলাম না। বাই টু সাইড, তো ওরকম কিছু পাই নাই দেখে তো কাভার আর নেই, হেডফোনটা নিয়েছি। তো এখন আমরা কেক কিনে ডিরেক্ট যাবো বাসায়। আমরা কেক কিনতে আসছি, কেক কিনে ডিরেক্ট চলে যাবো বাসায়, যে সাজাইতে হবে। চলেন দেখি কোন কেকটা ভালো হয়। তো এখন আমরা এসে পড়ছি, দেখি কি কেক আছে। কেক কিনা শেষ, মাত্র কেক কিনলাম। অ্যান্ড আমি একটু ভয় আছি ও এবার জেনে যায় নাকি, কারণ তনিয়াবু কিন্তু আবার একটু চালাক আছে, ঠিক আছে। তো পাইনি চান্স সিসিটিভি যদি দেখে তাহলে আমি টোটালি কট, তাহলে আমার সারাদিনের কষ্ট একদম টোটালি মাটি। আমার বাসায় আসছি, তো আমি একটু বেড়াই আছি যে আপু আবার সিসিটিভিতে দেখা ফেলায় নাকি বা কি। এর জন্য বাসায় এসে 5 মিনিট দাঁড়াইছিলাম, হর্নটা পর্যন্ত দেই নাই, যদি বুঝা যায় বা যাই না যায়। ঠিক এই জায়গাটাতে আমরা সাজাবো টাজাবো আর কি। এখানে একটা সমস্যা হচ্ছে, আমাদের ওই সাইডে একটা সিসিটিভি আছে, ঠিক এই যে এই সাইডে একটা, এখান থেকে লাইট ছিল না, ওদিক থেকে দেখা যায়। তো বাই এনি চান্স আপু যদি দেখে তাহলে সব প্ল্যান ক্যান্সেল। আমাদের প্ল্যান আপাতত ফ্যান ছাড়া থাকবে, লাইট অফ থাকবে, আমরা এখানে সাজায় ফেলবো যতটুকু পসিবল। সো ইট ইজ হোয়াট ইট ইজ। যাক, আমরা শুরু করি। এখন আমরা একটু ছাদে এসছি, কারণ হচ্ছে আমরা এখান থেকে একটা টেবিল নিচে নিয়ে যাবো কেক রাখার জন্য, তারপর নিয়ে এটা সেট আপ করে ভালো মতো তারপর হচ্ছে সাজাবো টাজাবো। তো এখন উপরে যাচ্ছি, কেকটা ফ্রিজে থবো। এখন হচ্ছে যে মাইমুনার জন্য যেটা নিয়েছিলাম টিকট্যাক টোটা, সেটা ওকে দিব। অ্যান্ড উপর থেকে একটা টেবিল নামাইলাম, তারপর হচ্ছে চেয়ারগুলো সরাইলাম। অবস্থা দেখে বুঝতে পারছেন কি অবস্থা। যাই হোক, কেকটা শুবো, মাইমুনাকে মাইমুনার গিফটটা দিব। তো এখন আমরা যে সব বেলুন টেলুন নিয়ে আসলাম, এখানে অলরেডি আমার একটা ভাই এসে পড়ছে। ব্রো সে হাই। হ্যালো, হাউ আর ইউ? আরু ভাই ব্রাদার আসছে কয়েকটা, এন্ড হচ্ছে আপু আসতেছে। তো তারা আসুক, আর আমি আর আমার ভাই দিক দিয়ে কাজে লেগে পড়ি, আমরা কাজটা করে ফেলাই। অ্যান্ড আমি জাস্ট প্যারা খাইতেছি যে আপু কোনোভাবে না জানে, এটা নিয়ে অনেক প্যারা খাচ্ছি। খাওয়া আসলো, খাওয়ার বেটাকে এখানে 8 মিনিট বসে রাখছি যেন আপু টেন না পায়। কেক নিয়ে চোরের মতো উপরে গেছি, আপু মাত্র বাইরে, আমি কেক পিছিয়ে রাখা, ঠিক আছে। কি যে অবস্থা। যাক, এখন আমরা কাজ করবো নাকি ব্রো? তো আমরা এখন কাজ করবো, সাজাই টাজাই তারপর আপনাদের দেখাচ্ছি। সাজানো শেষ একদম সিম্পলের মধ্যে, ঠিক আছে। এখানে আপু এন্ড ভাইয়েরা কেক নিয়ে এসছে। হ্যালো গাইস, হ্যালো দাও একটা।
হ্যালো গাইস, এখন যাবো তনিয়া পুরিজি নিয়ে আসবো, 12:30টার মতো বেজে গেছে, ঠিক আছে? তো যাই হোক, একদম সিম্পলের মধ্যে চেষ্টা করছি, মানে যতটুকু পসিবল হয়েছে বা যতটুকু সম্ভব হয়েছে আর কি। এখন হচ্ছে যে আপুরে কোনো একটা কথা বলে নামাইতে হবে, নামে একটা সারপ্রাইজ দিতে হবে। আই অবশ্য আপু অনেক খুশি হবে। তো চলো আমরা যাই। সুপুরে আসছি, এসে চেঞ্জ করে বাসার কাপড় পরে আপুরে যে বলছি যে আপু হ্যাপি বার্থডে এটা ওইটা, তো আপু আর জানে না যে জিনিস এরকম একটা সারপ্রাইজ তার জন্য অপেক্ষা করতেছে, ছোটখাটো একটা সারপ্রাইজ। আই হোপ আপু অনেক খুশি হবে। যাকে আমি রেডিতে বলছি, রেডিটা হোক, তারপর আপুকে নিয়ে একটা সারপ্রাইজ দিই। আর নিচে অলরেডি ব্লগ চলতেছে, চলো। গাইস, সাকসেসফুলি অনেকক্ষণ পর যাক পারলাম সারপ্রাইজটা দিতে। তো গাইস, সাকসেসফুলি সারপ্রাইজটা দিতে পারলাম। এখানে আমার আব্বু চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো অনেকদিন পর হয়তো ব্লগে আসলো আব্বু। তো এটা তো আব্বু, তো আমাদের সাথে আব্বু আম্মু আছে। তো আব্বু আম্মু কি বলতে চাও তনিয়া আজকে বার্থডে? আমি একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, হ্যাঁ। আমি দোয়া করি তনিয়া প্রতিটা বছর ভালো মতো যাক, ভালো যে পড়াশোনা ভালো করে তনিমার জন্য দোয়া করবেন। তনিমা আমার খুব, আমার দুটা মেয়ে, তিনটা ছেলে, একটা ছেলে, সবই আদর। তনিমাকে একটু বেশি আদর করি, তনিমা আমার বেশি ভালো। আচ্ছা, তনিমা আমার জন্য অনেক ফিল। আমি তনিয়া আপুর উপলক্ষে কিছু বলতে চাও? তনিমার জন্য সবাই দোয়া করবে। আচ্ছা, এই হচ্ছে আমার বোন, দেখতে পাচ্ছেন তো। কি বলতে চাও তুমি বার্থডের উপলক্ষে? বলো সবাইকে। আইসেই বাচ্চারা কি রে ভাই, কি বলবো? তুমি আমাকে আগে বলতা যে তুমি এরকম প্ল্যান করছো। আচ্ছা, তারপর বলে আমি একটু সেজেগুজে আসতাম, আচ্ছা, একটা ভালো ড্রেস পরতাম। আগে বলো। তো যাই হোক, সবাই কমেন্টে তনি আপুকে হ্যাপি বার্থডে বলে দিবেন। তা আব্বুর কাছে একটা কোয়েশ্চেন আমি জানতে চাই আজকে। আমি আপুকে একটা খুব মানে একটা বার্থডে ফালাই দিব আব্বুকে, একটা কোয়েশ্চেন করে যে আব্বু তুমি তিন মেয়ে ছেলে থেকে সবচেয়ে কাকে বেশি ভালোবাসো, কাকে বেশি আদর করো? এখন তো এটা বলা তো বলতে বলতে হবে কেমন সবাইকে ভালোবাসে, সবাইকে আদর করি। না না, যে একজন বেশি থাকে, কে সে একজন? একজনকে সে বলো সবাইকে আদর করে। না না, একজন আমি মনে হয়, আমি একটু বেশি নাকি? না আমি বেশি, আমি জানি। তুমি একটু বেশি, তুমি মানে বেশি নিজে ইচ্ছা বেশি করে, নিজের ইচ্ছা বেশি। নিজের ইচ্ছা না, নিজে বেশি করে মানে নাও আদরটা, এটাই একটু বেশি। আচ্ছা, আমি কি চাই আদর নিই? না, চাই আদর না, তুমি তোমার ব্যবহারে এটা আদরটা নাও। আমার ব্যবহার অনেক ভালো, তাই তো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি তোমার কাছে সেম কোয়েশ্চেন, কাকে সবচেয়ে বেশি আদর করো তুমি? সবাইকে আদর করো, কেউ কম বেশি নাই? একজন তো কম বেশি আছে, সব ছেলে মেয়ে সমান। গাইস, ক্যান্ডেল নিয়ে এসো। আমাদের মধ্যে কে চলে আসছে দেখো, মাইমুনা, ঠিক আছে? ঘুমেছিল, এখন আসছে। বলো সবাইকে হাই। তো বলো কেমন লাগছে সিস্টারের বার্থডে? I'm feeling good, ঠিক আছে? We are all feeling good. Let's go. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Tolima Apu. Happy birthday to you. It was at this moment that he knew. He You. Too funny. Hello there. Hello there. enemy spotted. Hello there. আমাদের ভাই থাক থাক আগে ভাই না না। তো গাইজ, এখন আমরা চলে যাবো, অনেক রাত হয়ে গেছে। এখন উপরে একটু খাওয়া দাওয়া করবো সবাই। অ্যান্ড এই তো ভালোই লাগলো, ভাবছিলাম তনি আবুকে কেক দিব মুখে, বাট ভাবলাম যে না, আজকে ওর বার্থডে, আজকে ওরে ডিস্টার্ব না করি, এর জন্য আর ওই ছাড়া পেয়েছে। যাই হোক, ব্রো, what is your feelings? It's some memories. It's a okay guys, এখন আমরা উপরে যাবো, it's a memories. Let's go.
হয়তোবা আমি তেমন বড় কোনো সারপ্রাইজ দিতে পারিনি বা বড় অনেক কিছু করতে পারিনি, বাট আমি যতটুকুই পারছি, আমার সামর্থ্য যতটুকুই ছিল একদম নিজের থেকে আমি ঠিক ততটুকুই করছি। এন্ড আপু এই ছোট সারপ্রাইজটা পেয়ে অনেক বেশি হ্যাপি হয়েছে, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আমার সারাদিনের কষ্ট আলহামদুলিল্লাহ সার্থক। আমি আমার দুই বোনকে কখনোই বুঝাই না যে আমি তাদের কতটা ভালোবাসি বা কতটা আদর করি। আসলে এই জিনিসটা না এক্সপ্রেস করার মতো না, বাট টু বি অনেস্ট আমি আমার দুই বোনকে অনেক বেশি ভালোবাসি আর অনেক বেশি আদর করি। আমার আব্বু আম্মুর পর আমার যদি কেউ সাপোর্ট থেকে থাকে লাইফে, আমার হচ্ছে এই দুই বোন। আমার আব্বু আম্মুর পর যদি আমার পিছনে কোনো ওয়াল থেকে থাকে, আমার হচ্ছে এই দুই বোন। কারণ তারা সবসময় আমাকে সাপোর্ট করে, সবসময় বুঝায় যে এটা ভালো না, ওইটা ভালো, ওইটা ভালো না, এটা ভালো। সো আমি অথবা কখনো ভাবে মানে তাদেরকে বলিও নাই, এক্সপ্রেসও করি নাই যে আমি তাদেরকে কতটা ভালোবাসি। বাট টু বি অনেস্ট একদম মনের ভিতর থেকে আমি তাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসি, অনেক অনেক বেশি তাদের জন্য দোয়া করি, জানি তারা সবসময় ভালো থাকে, হাসি খুশি থাকে। আজকের এই ব্লগটা গাইজ এতটুকু ছিল। আই হোপ আপনাদের কাছে এই ব্লগটা ভালো লেগেছে। আজকে আমি না চাবো শেয়ার, না চাবো কমেন্ট, না চাবো লাইক, না চাবো সাবস্ক্রাইব। জাস্ট আপনাদেরকে আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে আমার বোনের জন্য, তনিয়াপুর জন্য সবাই দোয়া করবেন, জানি সে সারা জীবন এভাবে হাসি খুশি থাকতে পারে, সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে। সো দ্যাটস ইট গাইজ, ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে আবারও নেক্সট ব্লগে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার, হ্যাভ ফান। সবাই বাবা মার দিকে খেয়াল রাখেন এন্ড ফ্যামিলি দিকে খেয়াল রাখেন। লাভ ইউ গাইজ, আল্লাহ হাফেজ।